পরীক্ষায় ভয় বা ভীতি ছাত্রছাত্রীদের মধ্যে একটা সাধারণ সমস্যা। আর এই সমস্যার কারণে মা বাবারা ভীষণ চিন্তিত থাকেন। আজকে আলোচনা করব কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনার সন্তান বা একজন পরীক্ষার্থী তার পরীক্ষার ভয় দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারবে। তাই প্রথম থেকে যে বিষয়গুলো করতে হবে সেটা হলো পরীক্ষার আগে শেষ মুহূর্তে না পড়ে শুরু থেকেই নিয়মিত পড়াশোনা করতে হবে। প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন অনুসারে পড়াশোনা করলে পরীক্ষার সময় বেশি চাপ হবে না। পাঠ্যসূচি অনুযায়ী পড়াশোনার পাশাপাশি সংক্ষিপ্ত নোট তৈরি করলে পরীক্ষার মুহূর্তে দ্রুত রিভিশন দেওয়ার সুবিধা হয়। মনোবিজ্ঞানীদের মতে আগেভাগে পড়াশোনা করলে মস্তিষ্ক পর্যাপ্ত তথ্য প্রক্রিয়া করতে পারে, ফলে পরীক্ষার সময় ভয় কমে যায়। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো আমি পারবো, এই আত্মবিশ্বাস রাখতে হবে। নেতিবাচক চিন্তা যেমন আমি পারবো না, আমি ফেল করব, এগুলো দূরে রাখতে হবে। পরীক্ষার আগে গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন এবং প্রার্থনা করলে মন শান্ত থাকে। তাই এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলে যাওয়ার আগে নিজের মনকে শান্ত রাখতে হবে, রিল্যাক্স রাখতে হবে। পরীক্ষার আগে ভালোভাবে ব্রেকফাস্ট করতে হবে, তবে খুব ভারী খাবার না খাওয়াই ভালো। পরীক্ষার শুরুর 10 থেকে 15 মিনিট যদি মানসিকভাবে শান্ত থাকা যায় তাহলে পরীক্ষা সঠিকভাবে চিন্তা করতে সুবিধা হয়। এরপর যে বিষয়টা করতে হবে সেটা হলো নিয়মিত মক টেস্ট বা মডেল টেস্ট দিলে পরীক্ষার ভয় অনেকটাই কমে যায়। বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের সমাধান যদি করা যায় তাহলে অনেকখানি সুবিধা হয়, বোঝা যায় আসলে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আছে। এই বিষয়গুলো আগে থেকে প্র্যাকটিস করলে মানসিকভাবে ভয়টা অনেকটা কমে যায় এবং আত্মবিশ্বাস বেড়ে ওঠে। পড়ার সময় একটানা অনেকক্ষণ পড়ার বদলে 40 থেকে 50 মিনিট পড়ার পর 10 মিনিট বিরতি নেওয়া উচিত। বিরতিতে গান শোনা, হালকা ব্যায়াম করা বা হাঁটাহাঁটি করে মনকে চাঙ্গা করা উচিত। গবেষণায় দেখা গেছে বিরতি নিয়ে পড়াশোনা করলে মনে রাখার ক্ষমতাটা অনেক পরিমাণে বেড়ে যায়, ফলে পরীক্ষার জন্য ভয় কমতে থাকে। পরীক্ষার আগে নতুন কিছু শেখার চেয়ে আগে যা পড়া হয়েছে সেটার রিভিশন করা বেশি কার্যকর। আগে গুরুত্বপূর্ণ টপিক এবং দুর্বল বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং পাশাপাশি সংক্ষিপ্ত নোট এবং মাইন্ড ম্যাপ তৈরি করলে রিভিশন দিতেও খুব সহজ হয়, ফলে পরীক্ষার হলে আত্মবিশ্বাস বাড়ে। এরপর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো মা বাবা এবং পরিবারের সদস্যদের উচিত শিক্ষার্থীদের চাপ না দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া এবং মানসিকভাবে সমর্থন করা। কারণ পরীক্ষার আগে তীব্র মানসিক চাপ দেওয়া হলে পরীক্ষার্থীরা আরও ভয় পেয়ে থাকে, তাদের আত্মবিশ্বাস কমে যায়। তাই এই বিষয়টার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পর প্রথম 5 মিনিট পরিকল্পনা করা উচিত এবং অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত যে প্রথমে সহজ প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং পরে কঠিন প্রশ্নগুলোর জন্য সময় রাখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট সময় নিজেকে সেট করে নিতে হবে। সময় ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে পরীক্ষা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরীক্ষার আগে এবং পরে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা চলবে না। আমি যদি ফেল করি, এই ধরনের নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলতে হবে। কোনো পরীক্ষার্থী যদি নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এফোর্ট দেন তাহলে নিশ্চয়ই তার ভয় পাওয়ার কোনো কারণ থাকে না, খারাপ ফল হওয়ার কোনো কারণ নেই। তাই আত্মবিশ্বাস নিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষা দিলে পরীক্ষা খারাপ হওয়ার কোনো কারণই নেই। তাই আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে হবে। কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা না করে সফল হওয়ার জন্য তাগিদ অনুভব করে সেই ধরনের চেষ্টা করতে হবে, তাহলেই সফল হওয়া সম্ভব।
আজকের ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও জন্য তৈরি থাকুন। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।